তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা কালার করবো শ্রী গণেশজির ড্রয়িংটি অয়েল পিস্টেল দিয়ে। চলো কালার করি। তার আগে তোমরা যদি আউটলাইনের ভিডিও না দেখে থাকো তো অবশ্যই গিয়ে দেখো, চ্যানেলের ভিডিওটি আছে। চ্যানেল যদি প্রথমবার এসেছো কি এই মুখটা প্রথমবার দেখছো তো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো বেশি কথা না বাড়ি ভিডিও শুরু করি। প্রথমে আমি কালার দিয়ে ব্যাকগ্রাউন্ডে কালার করছি, সাথে সাথে রেড কালার দিয়ে একটু শেড করছি। যেখানে লাইট আছে সেখানে ইয়েলো কালার দিচ্ছি। এভাবে পুরো ব্যাকগ্রাউন্ডটা আমরা কালার করব। ব্যাকগ্রাউন্ডে কালার করা হয়ে গেছে। এবার কটন বাড দিয়ে কালারগুলিকে মিক্স করব। গণেশ ঠাকুরের মাথার দিক থেকে রং করা শুরু করব। আর এভাবে আস্তে আস্তে পুরো ছবিটাতে আমরা রং করব। আমি ব্রাউন কালার দিয়ে মাথায় রং করছি, তার সাথে ব্ল্যাক কালার দিয়ে যেখানে ডার্ক আছে সেখানে ডার্ক করছি, আর পরে হোয়াইট কালার দিয়ে হাইলাইট দিচ্ছি। এবার রেড কালার দিয়ে গণেশ ঠাকুরের কানে রং করছি, তারপর ব্ল্যাক কালার দিয়ে ডার্ক করছি। হোয়াইট কালারের সাথে একটু ইয়েলো কালার মিক্স করে রং করা শুরু করেছি। যেখানে শ্যাডো আছে সেখানে অরেঞ্জ কালার দিয়ে কালার করছি, তার সাথে ইয়েলো কালার মিক্স করছি। যে একটু হাইলাইট আছে সেখানে হোয়াইট কালার দিলাম, সাথে কটন বাড দিয়ে কালারগুলিকে একটুকু মিক্স করে নিচ্ছি। এবার গলায় ব্রাউন কালার দিয়ে রং করা শুরু করেছি, কারণ এখানে ডার্ক আছে। সাথে একটু রেড কালার মিক্স করলাম, তার সঙ্গে রেড কালার মিক্স করলাম এবং তার সাথে সাথে অরেঞ্জ কালার দিয়ে বাকি অংশে কালার করছি। এবার যেখানে হাইলাইট আছে সেখানে ইয়েলো কালার দিয়ে কালার করছি। কটন বাড দিয়ে এটিকে মিক্স করছি।
এবার গণেশ ঠাকুরের কাপড়ে ইয়েলো কালার দিয়ে কালার করছি। ডার্ক আছে সেখানে অরেঞ্জ কালার দিয়ে একটু কালার করছি। আর কটন বাড দিয়ে কালার দুটিকে মিক্স করছি। এবার ব্রাউন কালার দিয়ে গণেশ ঠাকুরের বীণাতে কালার করা শুরু করেছি। এবার ব্ল্যাক কালার দিয়ে এখানে ডার্ক আছে সেই জায়গাগুলিতে কালার করছি। সাথে সাথে হাইলাইট জায়গাগুলিতে হোয়াইট কালার দিয়ে কালার করার পর কটন বাড দিয়ে মিক্স করছি। এবার ব্ল্যাক কালার দিয়ে ডার্ক জায়গাগুলিতে কালার করছি। সাথে সাথে যেখানে হাইলাইট আছে সেখানে অরেঞ্জ কালার দিয়ে এবং ইয়েলো কালার দিয়ে কালার করছি। দিয়ে মিক্স করার পর আমি গণেশ ঠাকুরের ডান হাতে কালার করা শুরু করেছি। ব্রাউন ও ইয়েলো কালার দিয়ে কালার করেছি, বাকি হাইলাইট দেওয়ার জন্য হোয়াইট কালার ইউজ করেছি। আজকের মতো এখানেই, বাকি অংশটা আমরা পরের ভিডিওতে কালার করে কমপ্লিট করব। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।